আরে পণ্ডিতজি, আপনি? নমস্কার নমস্কার। আরে আপনি আমার বাড়িতে? আপনাকে তো বলেছিলাম একবার আপনার হাজবেন্ডের সামনাসামনি হওয়ার ইচ্ছে আছে, শত্রুটা বাড়াবার জন্য, তাই চলে এলাম। আরে আপনি কি পুজো দিতে যাচ্ছেন? হ্যাঁ। আহা, আমি বড় ভুল সময়তে এসেছি। ইমা, একদম না। আপনি যে আসবেন এটা আমি আশাই করতে পারিনি। আমার একটা একটা করে সব আশা ভগবান পূর্ণ করে দিচ্ছেন। ওগো শুনছো? দেখো কে এসেছেন। কি হলো? এসো। নমস্কার। নমস্কার। একবার আপনার সামনাসামনি হওয়ার খুব ইচ্ছে ছিল, তাই চলে এলাম। আমারও আপনার সামনাসামনি হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা ভাবিনি। জানেন পণ্ডিতজি, আপনার সঙ্গে পাল্লা দিয়ে শত্রুতা করবে বলে অলরেডি রিসার্চ শুরু করে দিয়েছে। ও তাই নাকি? আপনারা শত্রুতা বাড়ান, আমি চা করে আনছি। রিসার্চ করে আমাকে মারার কোনো রাস্তা খুঁজে পেয়েছেন? এখনো পাইনি, তবে পেয়ে যাব। আর একটা বা দুটো গলি পেরোলেই আপনাকে মারার রাস্তাটা পেয়ে যাব। আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? মৃত্যুর সঙ্গে আপনার সম্পর্কটা খুব ঘনিষ্ঠ বলে। আমার গান কিন্তু সে কথা বলে না। আমার গান ভালোবাসার কথা বলে, জীবনের কথা বলে। কিন্তু আপনার উপস্থিতির সাথে সেটা মেলে না। আপনি যে শহরেই যান সেখানে কোনো না কোনো ঘটনা ঘটে যায়, যার সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, আছে শুধু সন্ত্রাসের সম্পর্ক। তাই আপনার এই শহরে আসা মাত্রই ঘটে গেল অমিত রায়ের কিডন্যাপিং। আপনি কি এসবের সাথে আমার নাম জড়াবার চেষ্টা করছেন? জড়িয়ে আছেন কিনা সেটা জানার চেষ্টা করছি। যদি থাকেন তাহলে আপনার কপালে দুঃখ আছে। ধরে নিন আমি জড়িয়ে আছি, তবু আপনি আমার কপালটাকে বদলাতে পারবেন না, কারণ আমি দেশের সংস্কৃতির দূত। আর স্ট্যাম্পটা সরকার আমার কপালে দিয়েছে। আমাকে সন্ত্রাসের দূত প্রমাণ করতে আপনার মুশকিল হবে, কারণ আপনার ডিপার্টমেন্টই আপনাকে অ্যালাউ করবে না। ক্রিমিনালদের মতো আমার ডিপার্টমেন্টও আমাকে ভয় পায়। তাই আগে আমি ক্রিমিনালদের মারি, তারপরে ডিপার্টমেন্টকে জানাই। এই নেটওয়ার্কের পেছনে মাথাটা খুঁজে বার করার জন্য সরকার আমাকে 72 ঘন্টা বরাদ্দ করেছে। হাতে আছে 47 ঘন্টা 35 মিনিট। সেই মাথাটা খুঁজে বার করে তার কপালে সোজা গুলিটা মারব। সে কপালে সরকার যে স্ট্যাম্পই মেরে থাকুক না কেন। আজকে তাহলে চলি, পরে দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে, নির্ধারিত সময়ের মধ্যে। 47 ঘন্টা 23 মিনিট। বলুন পণ্ডিতজি। নমস্কার স্যার, আমার নামটা ইন্সপেক্টর রুদ্র সেনের সন্দেহের তালিকায় এসে পড়েছে। আচ্ছা, ইন্সপেক্টর রুদ্র সেন আমাদের রাস্তায় এসে পড়া মানে গোটা নেটওয়ার্কটার কাছে বিপদের সংকেত। এখন আমি কি করব স্যার? কাঁটাটাকে রাস্তা থেকে তুলে ডাস্টবিনে ফেলে দিন। ঠিক আছে স্যার। হ্যালো মুন্না, মানুষ পয়সা না গরিব মানুষ বাবা, ভগবান ভালো
হ্যাঁ বাবা বলো। কোনো কিছু সন্ধান করতে পারলে? শুধু সন্ধানই নয়, আমি তার মুখোমুখিও হয়েছি। ডিপার্টমেন্ট আমাকে যে সময় বরাদ্দ করেছে তার মধ্যেই ওর মুখটা আমি সবার সামনে এনে দেব। 1 সেকেন্ডও বাড়তি নেব না। হ্যাঁ ঠিক আছে, আগে নামটা তো শুনি, দেখি তিনি কোন মহারথী। এখনকার মধ্যে এতটুকুই। শুধু এটুকু জেনে রেখো যে উনি সরকারের একজন মদতপুষ্ট লোক। হ্যালো হ্যালো রুদ্র, হ্যালো হ্যালো রুদ্র, কি হয়েছে? হ্যালো হ্যালো রুদ্র, রুদ্র কথা বলো, কথা বলো রুদ্র। হ্যালো রুদ্র, কথা বলো রুদ্র। রুদ্র রুদ্র কথা বলো, কথা বলো রুদ্র, কি হয়েছে রুদ্র? রুদ্র! আরে সোমনাথ না? সান্যাল, তুমি এখানে? আমি তখন এই হাসপাতালে আছি। ও তা তুমি এখানে? এনিথিং রং? হ্যাঁ, আমার ছেলেকে আততায়ীরা গুলি করেছে, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। ডক্টর, সরি, আই এম ভেরি সরি। এখানে আনার আগেই উনি মারা গেছেন। না, এটা হতে পারে না। না, আমার দাদা আমাকে ছেড়ে যেতে পারে না। বাবা, বাবা, মানসী, কি হলো? কন্ট্রোল মানসী, কন্ট্রোল ইয়োরসেলফ, আমার দাদা, কন্ট্রোল ইয়োরসেলফ মানসী। দাদা, দাদা, মানসী, 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 দাদা, মানসী, না না মানসী, না না, একদম না, একদম কাঁদবি না মানসী। এই দেখ, এই দেখ আমি কাঁদছি, আমার চোখে জল আছে, দেখ আমি কাঁদছি, দেখ। কাঁদবি না মানসী, মানসী কাঁদবি না, না মানসী আমি কাঁদছি না, তুইও কাঁদবি না মানসী, না না মানসী কাঁদিস না, মানসী কাঁদিস না, মানসী, মানসী কাঁদিস না, মানসী, মানসী। সোমনাথ, হ্যাঁ? জানো ডাক্তার, আজ আমি একসঙ্গে তিনজনকে হারালাম। আমার বন্ধু, আমার সহকর্মী, আমার ছেলে রুদ্র সেন। একজনের মধ্যে আমি তিনজনকে পেয়েছিলাম। এতদিন তুই আমাকে সেলুট দিয়েছিলি, আজ আমি তোকে স্যালুট দিলাম।
দাদাকে নিয়ে যাচ্ছে বাবা। হতে পারে না। না না মা বাবা সম্রাট, দাদাকে নিয়ে এসো। সম্রাট, দাদা সম্রাট? চলে যাচ্ছে বাবা। এ কি তোমার ছেলে রুদ্র সেন? না না, এ হতে পারে না। মানে না, এ হতে পারে না। এসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি আমার চেম্বার এসো। এটা তুমি কি বলছো ডাক্তার? অবিকল আমার রুদ্র মতো দেখতে? যমজ ভাই না হলে একই চেহারা দুটো লোক হয় কি করে? আমিও তো অবাক হয়ে যাচ্ছি সম্রাট। সেন্ট্রাল জেলে ডাক্তার থাকার সময় আমি ওকে দেখেছি। মাঝে মধ্যে চুরি চামারি করে জেল খাটতে আসতো। আর ও থাকে টালিগঞ্জের ঝোড়ো বস্তিতে। তুমি আমার একটা উপকার করবে ভাই? এইভাবে বলছো কেন? বলো না, আমায় কি করতে হবে? রুদ্রর মৃত্যুর খবরটা গোপন রাখতে হবে। কিন্তু কেন? মেডিকেল বুলেটিনে জানাতে হবে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, ইজ আউট অফ ডেঞ্জার। কেন? বলবো, আমি তোমাকে সব বলবো ডাক্তার। মানসী, তুই এখন বাড়ি যা। বৌদি যেন কোনো মতে জানতে না পারে যে রুদ্র আর নেই। আচ্ছা ডাক্তার, হ্যাঁ, তোমার এই ছেলেটির নামটা কি? গুরু। গুরু। তোমার এই গুরুকে আমি একবার দেখতে চাই। अरे की देखो भाई, बचाओ! अरे 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 बचाने की क्यों बात है? कोई बचाओ भाई! अरे दौड़ी फैल! তুমি আমার মুন্নাকে বাঁচিয়েছো। তুমি মানুষ নও, তুমি আল্লাহর দূত। যতদিন আমি বাঁচবো তোমার নামে আমি 5 ওয়াক্ত আল্লাহর কাছে নামাজ পড়বো। চল মুন্না। কামাল করে দিয়েছে গুরু, ভগবানও ফেল আছে। আমি তো ভাবলাম তুমিও টপকে গেলে। আমি না সামনে দেখা পুরো সিনটা দেখেছি। পুরো সিনটা দেখেছিস? হ্যাঁ, পুরো সিনটাই তো দেখেছি। আমাকে পেছন থেকে ধাক্কাটাকে মেরেছিল। তোমার ঠিক পেছনে ছিল বিশু, তুমি পড়ে যাওয়ার পরে না ওকে আর দেখতে পাইনি। বিশু এবার গেল। গঙ্গা! 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 এই গঙ্গা! গঙ্গা! কি হয়েছে? এই তো আমি এখানে। চিৎকার করে কানের মাথা কাটছিস কেন? গঙ্গা আমায় বাঁচা গঙ্গা, গুরু আমায় মেরে ফেলবে। গুরু? হ্যাঁ, কোথায় গুরু? দেখতে পাচ্ছিস না হ্যাঁ। সবকিছু কিরকম কাঁপছে? তার মানে গুরু আসছে। তুই নিশ্চয়ই কিছু কেলো করেছিস। কি করেছিস বল? আরে বল কি করেছিস? আমি না হ্যাঁ, গুরুকে হ্যাঁ। ধাক্কা মেরে কুয়ে ফেলে দিয়েছি। করেছিস কি? বেঁচে আছে তো? বেঁচে আছে বলেই তো আমাকে এলাতে আসছে। কিছু একটা কর মা। কেন? দেখ, হুম। আমি মরে গেলে তো একটা খদ্দের মরে যাবে, আর খদ্দের হলো লক্ষ্মী। লক্ষ্মীকে বাঁচানো তোর কর্তব্য কিনা বল? হ্যাঁ, কিরে কিছু কর। হ্যাঁ, তাহলে লুকিয়ে পড়। হ্যাঁ, বেশু! আরে গুরু আসছে। আরে গুরু, কতদিন পরে তুমি আমার আশ্রমে এলে।
তুমি না এলে না আশ্রমটা আমার খা খা করে। বিশু কোথায়? কে বিশু? হ্যাঁ গো, তোমাদের মধ্যে বিশু নামে কেউ আছে নাকি গো? হেভি দিচ্ছিস, চালিয়ে যা। না, এই নামে আশ্রমে কেউ আসে না, আসলে খাতায় নাম থাকতো। আচ্ছা, এ গালে ও গালে দু গালে এমন ছাড়বো না, বিশু কেন বিশুর বাবার নাম ওই খাতায় উঠে আসবে। ওই গুরু, বাপ তুলে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ? এই উঠলি কেন? গুরু, আচ্ছা। গুরু, ওটা হাত দেবে না বলে দিচ্ছি। ও কিন্তু আমার খদ্দেরের কিছু হলে না তোমার কিন্তু হাই লাগবে। হ্যাঁ, তোর খদ্দেরের গুষ্টির কাঁথায় আগুন। এই গুরু, এই গুরু, এই গুরু, কি করছিস? জিনিস ভাঙ- আরে, এই গুরু, জিনিস ভাঙছিস কেন? শালা বাপ কা মাল হ্যায় ক্যা? জিনিস ভাঙছিস কেন? ধ্যাৎ, শালা। শালা আজ এই গুরু, জিনিস ভাঙছিস কেন রে? বারণ করছি কিন্তু গুরু, এইসব জিনিসপত্র ভাঙলে না সব পয়সা শুরু করে ছাড়বো। আমার নামও গঙ্গা। হ্যাঁ সালা, তাহলে সব মিলিয়ে কত দাঁড়ালো? 1750 টাকা। শালা আমাকে ধাক্কা মেরে কুয়োয় ফেলা। চলো, তোকে আজ ছাড়বো না। এই, আবে, এই শালা। এই গুরু গুরু ছেড়ে দাও, আবে, ছেড়ে দাও। আবে, শালা। আবে, জুতো জুতো জুতো। নাম, এ, 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 নাম, এ, শালা। নাম বে, কে ধাক্কাটা মেরেছে আমায়? বল সত্যি করে। মারনি। নাম বেটা, নইলে নিচে আগুন ধরাবো। নিচে আগুন ধরালে তো লেজে আগুন ধরে যাবে। লাজে আঙুল লাগলে না, এই লাজ দিয়ে তোমার লঙ্কা জ্বালিয়ে দেবো। আরে সালাম, ওই রাবণকে নিজের লঙ্কা নিজে জ্বালাই। বল বলছি, বল বল গুরু, বল বলছি। ওদিকে দেখো। আরে কে বে? হ্যাঁ? গুরু গুরু গুরু। শালা পুলিশকে কে খবর দিল বে? আজ আমার শালা ব্যাড লাকটা খুব খারাপ যাচ্ছে, বুঝলি? সত্যি মাইরি? এই শালা তোর গঙ্গা। গঙ্গা? হুম, না না, ও পুলিশে খবর দেবে কেন? ও তোমাকে ইয়ে করে না? চুপ। গুরু, আমার মনে হয় পুলিশ আজ তোমাকে ধরতে আসেনি, তোমার পুরস্কার দিতে এসছে। কেন? ওই তুমি মুন্নাকে কুয়ো থেকে বাঁচালে না? দেখো গুরু, ক্যাশ টাকা পেলে কিন্তু 25% আমার। কুয়োতে আমি ধাক্কা মারলাম না। হুম, তোর কাছে টাকা আছে? কেন? শালা কুয়োতে যদি আমি টেসে যেতাম তাহলে তোর বাবা আমাকে বাঁচাতো। আর পুলিশ যদি আমাকে বাড়ি অব্দি ধাওয়া করে তো মা আমার হিস্ট্রিটা জেনে যাবে, হুম। তাই না? হুম, একটা কাজ কর, আমায় তাড়াতাড়ি মালটা দিয়ে দে, নাহলে শালা ঘুরে তোর পাশে একটা লাথি মারবো আর তোর কাঁথা আগুন ধরাবো। তাড়াতাড়ি দে। মাকে পটাতে হবে তো। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে। মহাগুরু। আজ আসুক বাড়িতে, ওর পিঠের ছাল আমি ছাড়িয়ে নেব। কত পাকা, কি আশ্চর্য। এই, আয় আমার কাছে, আয় আয়। এই দেবু মরাটা হয়েছে এইরকম। 5টা সিঙ্গারা করতে 5 ঘন্টা লাগিয়ে দিল, আর একটু হলে তো কড়াটাই উল্টে দিতাম। যাই হোক, তুমি একটা সিঙ্গারা খাও। বাড়িতে পুলিশ এসেছে কেন? পুলিশ? হ্যাঁ, কেন পুলিশ আসবে কেন? তুই জানিস না। না? কি অন্যায় করেছিস তুই বল। এই হচ্ছে আমাদের দেশের পুলিশ, যেদিকে যেতে বলবে ঠিক তার উল্টো দিকে যাবে। মা, তুমি তো তোমার ছেলে হিস্ট্রি জানো, যদি না বিশ্বাস হয় 5 বাড়িকে জিজ্ঞাসা করো। এই মাত্র আমি সালেমা ছেলেকে কুয়ো থেকে বাঁচিয়ে এলাম। ও আচ্ছা ঠিক আছে, ওনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, জানি না কি কথা বলবে তোর সঙ্গে, আমার সামনে বলবে না, যা গিয়ে দেখ কি বলেন। এসো। উনি তোমার সাথে কথা বলতে চান। স্যার আপনার পায়ে পড়ছি স্যার, যা করবার থানায় নিয়ে গিয়ে করুন স্যার, পায়ে পড়ছি স্যার। মায়ের কাছে আমার হিস্ট্রিটা খুব ভালো, উনি যদি জানতে পারে স্যার মেরে পেরে চামড়া তুলে দেবে। তোমার মাকে আমি কিছু বলবো না, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন স্যার, যা বলবেন করে দেবো স্যার, যা বলবেন। তোমাকে পুলিশে চাকরি করতে হবে।
ইয়ার কি বাচ্চা স্যার? কেন, করতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। এমনিতেই স্যার এই ড্রেসটায় আমার একটু খেচকাই আছে। দিনে দেখলে পরে রাতে দুঃস্বপ্ন দেখি, পরিয়ে দিলে স্যার এমনিতেই মরে যাব। স্যার অ্যাকচুয়ালি খবরিতে কিছু ঢুকছে না। ওনার ছেলে ইন্সপেক্টর রুদ্র সেন আজকে ক্রিমিনালদের হাতে মারা গেছে। হুবহু তোমার মতো দেখতে। তোমাকে রুদ্রসেন সাজিয়ে সেই ক্রিমিনালদের কাছে আমি পৌঁছতে চাই। ও, খেলা তো জমে গেছে। মরা লোককে জ্যান্ত করতে হবে। মাল পাওয়া যাবে? পাওয়া যাবে। তোমাকে আমি আলাদা জায়গায় রাখবো, সেখানে রুদ্রসেন হিসাবে আমি তোমাকে তৈরি করব। 10 লাখ। শুধু তাই নয়, আমার ছেলে যে মায়নাটা পেত সেটাও তুমি পাবে। আর একটা কথা, কথাটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, এমনকি তোমার মাও না। না না, কেউ জানবে না। এমনিতে স্যার আমার হিস্ট্রিটা একটু আলাদা। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। কিন্তু স্যার আপনারা দুজনে বেইমানি করবেন না তো? তাহলে কিন্তু এই মটকা গরম হয়ে যাবে, আর মটকা গরম হলে গেম ঘুরে যাবে। দাঁড়ান, আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ও যদি কিছু অন্যায় করে থাকে আমাকে বলুন, আমি মেরে ওর পিঠে ছাল ছাড়িয়ে নেব। আমি আপনার ছেলে কোনো অন্যায় করেনি। ওকে আমি পুলিশের চেয়ারে বসাতে চাই। হ্যাঁ, ও পুলিশে চাকরি করবে। মা আমার ইন্টারভিউ নিতে যাচ্ছে। ও হ্যাঁ, মা আমি তোমাকে আগেই বলেছি আমার হিস্ট্রিটা খুব ভালো, আর যার হিস্ট্রি ভালো তার সব ভালো। না, বেশুরু লাগছে, বেশুরু লাগছে, বেশুরু। ইন্সপেক্টর রুদ্র সেন বাঁচলো কি করে? তাক দিনা দিন, দিন দিন তাক দিনা দিন, তাক দিনা দিন। তুমি বলেছিলে না ওর বডিটাকে ঝাঁঝরা করে দিয়েছিলে? বাবা, তাক দিনা দিন, কি বেশুরু, কি বেশুরু। ওকে কি খেলনার পিচকিরি পিস্তল দিয়ে মেরেছিলে নাকি? হ্যাঁ পণ্ডিতজি, আপনি বিশ্বাস করুন, যেভাবে আমি ওকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিলাম তা তোর বাঁচার কথা নয়। তাহলে বাঁচলো কি করে? জাদু মন্তর করে?